অডিটর পদে দুই ধরনের বেতন বৈষম্য নিরসন ও দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় মহা হিসাব নিয়ন্ত্রকের প্রধান কার্যালয়ে অবস্থান কর্মসূচি অডিটরদের। তাদের দাবি, আদালত অডিটর পদটিকে দশম গ্রেডে উন্নীত করার রায় দিয়েছেন। সিএজি কার্যালয়ের অধীন দপ্তরগুলো অডিটর পদের বেতন গ্রেড 11তম থেকে দশম গ্রেডে উন্নীত করার জন্য অর্থ মন্ত্রণালয়ে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। তবে অদৃশ্য কারণে এখনো সেটি বাস্তবায়ন হচ্ছে না। রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি তাদের। 2013 সালে জনপ্রশাসনের সুস্পষ্ট রায় রয়েছে, মতামত রয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের মতামত রয়েছে। এই মতামতকে উপেক্ষা করা হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের বৈষম্যের ভিতরে রাখার জন্য তারা শুধুমাত্র ওই 61 জন যারা পিটিশনার ছিলেন তাদের গ্রেডটা উন্নীত করা হয়েছে। বর্তমানে অডিটর হিসেবে কর্মরত আছেন ৬,৯৮৫ জন। এর মধ্যে মাত্র ৬১ জনকে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে যারা রিট মামলার পদভুক্ত হয়েছিলেন শুধু তাদের দশম গ্রেডে বেতন দেওয়া হয়, বাকিরা এখনো 11তম গ্রেডে বেতন পাচ্ছেন। আমাদের 61 জনকে অলরেডি দশম গ্রেড প্রদান করে তাদেরকে চাকরি করতেছে। তো আমরা চাচ্ছি যে একই পদে যেন দুই রকম বৈষম্য সৃষ্টি না হয়। বর্তমানে আমরা অবস্থান কর্মসূচি করছি এবং আমাদের যে বিল যে পাসিং যে অথরিটি আমাদের সিজিএ থেকে এখানে বিলের সকল কার্যক্রম বন্ধ আছে। বর্তমান অর্থ সচিব ফেজিস সরকারের মদত পোস্ট একজন অফিসার। বর্তমান সরকার পট পরিবর্তন হওয়ার পরেও তিনি কিভাবে এই সিটে এখনো কাজ করেন এটা আমাদের জানতে চাই। এদিকে আন্দোলন চলাকালে জাতীয় প্রেস ক্লাবে তাদের একটি প্রতিনিধি দল সংবাদ সম্মেলনে দাবি করেন সিএজি অফিসে যোগাযোগ করলে অর্থ মন্ত্রণালয়ের কাজ বলে দায় এড়িয়ে যাচ্ছেন। একমাত্র আমাদের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের এই অডিটর পদটিকেই 2টা গ্রেডে করা হয়েছে, যেটা আমরা এই বৈষম্যটা আজকে নতুন না, এটা দীর্ঘদিনের একটা বৈষম্য। এ সময় কস্ট বেনিফিট অ্যানালাইসিসের ভিত্তিতে অডিট ক্যাডারদের রাজস্বের মিতব্যয়িতা নিশ্চিতের দাবিও তোলেন আন্দোলনকারীরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।